অ্যাকর্ডিং টু ইয়ার কোর্স আউটসোর্সিং টপিকস এর ভিতরে থাকবে 1 নম্বরে ল্যান্ডিং পেজ বিল্ডিং। 2 নম্বরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে যেটা হতে পারে সেটা হচ্ছে যে ডোমেইন ইন্টিগ্রেশন। এরপরে 3 নম্বর এটা হতে পারে ধরেন আপনার এক্সপার্ট। ওকে, তো আপনার যদি এই আউটসোর্সিং এর বিজনেসের ভিতরে বা সরি সিপিএ মার্কেটিং বিজনেসের ভিতরে আপনি যখন কাজ করবেন তখন এই যে বিষয়গুলা এই 3টা বিষয় একটু খেয়াল করেন। এই 3টা বিষয় সম্পর্কে আমি আজকে বিস্তারিত জানাবো এবং এটা কিভাবে কোথা থেকে কার দ্বারা করে নিতে পারবেন সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা। ল্যান্ডিং পেজ বিল্ডিং, ল্যান্ডিং পেজ বিল্ডিং করার জন্য আমরা যে স্টেপ গুলা দেখিয়েছি বা আমার এই কোর্সে যে স্টেপ গুলো আপনি দেখেছেন যে আপনি নিজস্ব উইডলি সাইটের মাধ্যমে করতে পারেন ফ্রিতে। পেজে আপনি ইনস্টা পেজ বলেন বা আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে বলেন এরকম একটা সাইট আপনার মাধ্যমে আপনি কিন্তু আপনার ল্যান্ডিং পেজটা বিল্ড করতে পারেন। এরপরেও ধরেন যে হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ আপনি যখন একটা বিল্ড করতে যাবেন আপনার সিপিএ অফারের মাধ্যমে তখন আপনাকে যদি আপনি পারেন দ্যাটস ভেরি ভেরি গুড। আর আর এই কোর্সের ভিতরে এমন ভাবে আপনাকে দেখানোর চেষ্টা করা হয়েছে যাতে করে আপনি সহজেই এই ল্যান্ডিং পেজ বিল্ডটা করতে পারেন। বা তারপরেও যদি আপনাদের অনেকে হয়তো বা যে না আমি আসলে ল্যান্ডিং পেজ এভাবে হয় না, আমি এরকম ভাবে আমি বানিয়ে নিতে পারবো, বানিয়ে নিবো আর কি। তো এটার জন্য আপনাকে এই ল্যান্ডিং পেজ বিল্ডিং যে টপিকসটা আছে ল্যান্ডিং পেজটা আপনাকে বানিয়ে নিতে হবে। এখন ল্যান্ডিং পেজ বানানোর জন্য বেশ কিছু ওয়ে আছে। আপনার ধরেন যে আমরা যে আউটসোর্সিং কথাটা যখন এখানে উঠে আসছে তখন যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ল্যান্ডিং পেজ বিল্ডিং এর জন্য বিভিন্ন জায়গায় সার্চ করে আপনাকে করতে হবে। তো কোথায় সার্চ করবেন কিভাবে লোক পাবেন এটা আমি একটু দেখাই আপনাদের। তো জনপ্রিয় মার্কেট প্লেস যদি আমরা freelancer.com এ যাই, freelancer.com এরপরে আমার এখানে আছে হচ্ছে upwork.com। হ্যাঁ, এগুলো হচ্ছে জনপ্রিয় আউটসোর্সিং মার্কেট প্লেস। ঠিক আছে, এরপরে fiverr.com, ফাইবারে খুব কম কম টাকায় আপনি একটা ল্যান্ডিং পেজ বিল্ড করে নিতে পারবেন। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। এটা হচ্ছে freelancer.com এর আপনার freelancer.com এ আপনি চাইলেই এখানে আপনি আপনার ল্যান্ডিং পেজ বা বানায় নিতে পারেন। আপওয়ার্কে এমনি ডিরেক্ট আপওয়ার্কে যায়। এটা হচ্ছে আমাদের ফাইবার মার্কেট প্লেস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাইবার মার্কেট প্লেস। তবে এই freelancer.com এও আপনি আপনার যেটা কি বলে আপনি আপনার ল্যান্ডিং পেজের জন্য আপনি এখানে লোক হায়ার করতে পারেন। সেটা কিভাবে পারেন, এটা এক্ষেত্রে আপনি কি কি লাগতে পারে দেখেন। freelancer.com বলেন, upwork.com বলেন বা fiverr.com বলেন, আপনার এখানে একজন লোককে হায়ার করার জন্য আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট পেমেন্ট গেটওয়ে থাকতে হবে। এবং এই মার্কেট প্লেস গুলোতে আপনাকে ক্লায়েন্ট হিসেবে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাজ লাইক আপনি ক্লায়েন্ট হিসেবে এখানে অ্যাকাউন্ট করবেন, করার পরে আপনি এইখানে নির্দিষ্ট খুঁজবেন যে আপনি কোন কি দরকার হবে। এখানে বিভিন্ন কন্টেস্ট আছে, আপনি কন্টেস্ট রান করতে পারেন যে আপনি একটা ল্যান্ডিং পেজ কন্টেস্ট রান করবেন। সেক্ষেত্রে এই freelancer.com এ আপনি ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলে সেখানে আপনি আপনার পেমেন্ট মেথড অ্যাড করবেন। করার পরে আপনি এখানে কন্টেস্ট ওপেন করবেন অথবা আপনার জব পোস্ট করবেন। যেমন দেখেন আমি এখানে আমার এটা একটা ডেমো অ্যাকাউন্ট। তো এখানে আমি একটা জব পোস্ট করেছিলাম। এখানে আমি অনেক জব পোস্ট করেছিলাম একটা এমনিতেই জাস্ট দেখার জন্য। সো এইখানে যখন আমি দেখলাম এই যে নিড সাম কন্টেন্ট রাইটার, এইরকম একটা জব পোস্ট আমি করেছিলাম। এরকম জব পোস্ট যখন আমি করেছিলাম তখন লোকজন কিন্তু আমার এখানে প্রপোজাল দেবে অথবা বিট করবে আর কি, যাকে বলি। তো বিট করার পরে ওইখান থেকে আপনি
আপনার পেমেন্ট মেথড যদি ভেরিফাইড হয় সেক্ষেত্রে আপনি তাকে হায়ার করতে পারেন। যেমন এই যে লোকগুলা কিন্তু আমাকে বিট করছে তা আমার সঙ্গে কাজ করার জন্য, যে আমাদের যে কাজটা, আমি যে জব পোস্টটা করেছিলাম, যে কন্টেন্ট রাইটিং একটা, সেটা তারা কাজ করার জন্য এগ্রি হয়েছে। বা আমি যদি এখন এখানে অ্যাওয়ার্ডেড দেই, তাহলে আমার পেমেন্ট মেথডটা ভেরিফাইড থাকতে হবে। পেমেন্ট মেথড ভেরিফাইড এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার হয় পেনিয়ার মাস্টার কার্ড কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে, যেমন আপনি ফ্রিল্যান্সার.কম এর ক্ষেত্রে আপনার স্কিল.কম, আপনার স্কিল যেটা পেমেন্ট গেটওয়ে যেটা আছে সেটা হচ্ছে স্কিল, আপনার স্কিল দিয়েও আপনার ক্লায়েন্ট অ্যাকাউন্ট এখানে জব পোস্ট করতে পারেন এবং পে করতে পারেন। এরপর আপনি ক্রেডিট কার্ড, এখন ক্রেডিট কার্ড হতে পারে আপনার নির্দিষ্ট ব্যাংকের, যেমন হচ্ছে বাংলাদেশ ইবিএল যেটা ইস্টার্ন ব্যাংক, এরা একটা ক্রেডিট কার্ড দেয়, যে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি কিন্তু ফ্রিল্যান্সার.কম করতে পারবেন। তো এখানে আপনার কোথায় যদি ল্যান্ডিং পেজ লাগে তাহলে আপনি এখানে ল্যান্ডিং পেজ লিখে সার্চ দিবেন, ল্যান্ডিং পেজ, আমি ফ্রিল্যান্সার.কম এর কথা বলছি, ল্যান্ডিং পেজ লিখে ল্যান্ডিং পেজ থেকে সার্চ করার পরে দেখবেন এখানে বাম পাশে দেখবেন এখানে ফ্রিল্যান্সার্স নামে বিভিন্ন অপশন পাবেন। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন অনেকগুলা এই আপনাকে শো করছে, যাদের দেখেন 42টা রিভিউ, 31টা রিভিউ, 752টা রিভিউ, এই কয়েক সফটওয়্যার, এক্সট্রিম সলিউশন, হ্যাঁ, এরকম অনেকগুলা আপনি এই পাবেন। তো এখান থেকে আপনার যার ইচ্ছা হবে আপনি তাকে হায়ার করে তাকে কাজটা দিবেন, যে কনসেপ্ট দিবেন, তাকে আপনার সিপি অফারের লিঙ্ক দিবেন, যে হেই সিপি, আমার এটা সিপি অফার, আমি এটা প্রমোট করব, তো এটার জন্য আমাকে তুমি একটা ল্যান্ডিং পেজ বিল্ড করে দাও। তখন সে আপনাকে কিন্তু একটা ল্যান্ডিং পেজ বিল্ড করে দিবে এবং আপনাকে সেই ল্যান্ডিং পেজটা হয়তো এইচটিএমএল সিএসএস স্টাইলে আপনাকে ডেলিভার করবে, অথবা আপনি যদি চান সেক্ষেত্রে সে আপনাকে ইনস্টা পেজ বলেন বা আদার্স কোনো ল্যান্ডিং পেজ বিল্ডার যেটা আছে সেইখানে আপনাকে সে সেন্ড করবে, এবং ওইখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এডিট করতে পারেন বা ইচ্ছা মতো আপনি এখান থেকে নিয়ে আপনার কাজে লাগাতে পারেন আপনার সিপি অফারের। এরপরে 2 নম্বর যে মার্কেট প্লেস সেটা হচ্ছে আপওয়ার্ক, খুবই ক্রিটিক্যাল একটা মার্কেট প্লেস বর্তমানে। কারণ হচ্ছে আপনি এখানে যদি আপনার একটা নির্দিষ্ট ভ্যালিড প্রিপেড ক্রেডিট কার্ড না থাকে, মানে আপনার একটা ক্রেডিট কার্ড যদি না থাকে, দেন আপনি এখানে ক্লায়েন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না, অথবা ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট এরকম ধারণা যদি না থাকে তাহলে আপনি এখানে ক্লায়েন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। আর এখানে ক্লায়েন্ট অ্যাকাউন্ট ওপেন করার একটু ইজি, সুতরাং আমি বলবো যে বিগিনার হিসেবে আপনি এই এটা এই করবেন, বিগিনার হিসেবে আপনি এটা অ্যাভয়েড করবেন। নাজমুল মেসেজ করেছেন যে ক্লাস স্টার্ট হয়েছে কিনা, আমি একটু রিপ্লাই দিচ্ছি। স্টার্ট অলরেডি। নাজমুল এই ছেলেটা এই ব্যাচের ভালো একজন, মানে ভালো স্টুডেন্ট, এখন কাজের ইয়াতে বলবো না, বাট সে খুবই অ্যাক্টিভ, হ্যাঁ, নিয়মিত ক্লাস করে। তো এরপরে দেখেন এই আপওয়ার্ক মার্কেট প্লেসেও আপনি ইচ্ছা করলে পারেন, বাট সেক্ষেত্রে একটু জটিল। তো আমি রিকমেন্ড করবো আপনাদেরকে যে প্রথম অবস্থায় আপনার আপওয়ার্ক.কম এ না আসাই ভালো। আপনি যেটা করবেন সেটা হচ্ছে মোস্ট পপুলার যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে ফাইবার.কম এ আপনি কিন্তু ইজিলি ল্যান্ডিং পেজ বিল্ড আপের জন্য আপনি এখান থেকে গিগ কিনতে পারেন। তো এখন গিগ হচ্ছে যে এক একটা সেবা, অর্থাৎ যে সেলারটা আপনাকে যে সেবাটা দিবে সে এরকম একটা গিগ আকারে আপনাকে অফার করবে। তো আপনি এখানে গিগ আকারে অফার করলে আপনি ওইখান থেকে তাকে গিগটা আপনি নিতে পারবেন আর কি। হ্যাঁ, তখন সে এখান থেকে দেখেন এই এরকম বিভিন্ন গিগ পাবেন, এরকম বিভিন্ন গিগ পাবেন, এরকম বিভিন্ন গিগ পাবেন, এখানে বিভিন্ন গিগ পাবেন। আমি দেখতেছি যে ওর কি কি, অনেক কি গিগ আছে আর কি। লেভেল 1,
ওকে, আমি একটু দেখে নিলাম জাস্ট। এখন আপনাকে যেটা আপনি ধরেন আপনাকে ল্যান্ডিং পেজ বিল্ড করবেন বা ল্যান্ডিং পেজ আপনি সার্ভিসটা নেবেন। তো আপনি ফাইবারে আসবেন। তো ফাইবারের পেমেন্ট মেথডটা হচ্ছে যে আপনাকে পেইউনির মাস্টার কার্ড অথবা পেপাল থাকলে আপনি কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবেন। তো পেইউনির মাস্টার কার্ড যাদের নাই, তারা যদি আউটসোর্স করতে হয় আপনার প্রজেক্টটা, দেন আপনি এটা ইউজ করবেন। যদিও আপনাদের প্রাথমিক অবস্থায় আউটসোর্সিং করার প্রয়োজন আমি মনে করি না, তারপরেও যদি আপনাদের লাগে সেক্ষেত্রে আপনারা এটা করতে পারবেন। এখন এখান থেকে আপনি কোথায় যাবেন? এখান থেকে আপনি গ্রাফিক্স এন্ড ডিজাইন এখানে যাবেন। গ্রাফিক্স এন্ড ডিজাইনে দেখবেন যে এখানে বিভিন্ন প্রকারের ডিজাইন আছে। তো আমি এখানে এত কিছু খুঁজতে যাবো না, অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে বায়ার হিসেবে আমি করবো কি ল্যান্ডিং পেজ থেকে সার্চ করবো বা ল্যান্ডিং পেজ ডিজাইন লেগে সার্চ করবো। তো ল্যান্ডিং পেজ ডিজাইন লেগে যখন আমি সার্চ করছি ফাইবারে, তখন ফাইবার অটোমেটিক্যালি আমাকে তাদের বেস্ট সেলারদের আমার সামনে দিবে। আপনার বেস্ট সেলারদের সামনে দিবে। তখন আপনি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বা তাদের এই যেমন এখানে দেখেন আই উইল প্রফেশনাল ডিজাইন এ বিউটিফুল ইকো ল্যান্ডিং পেজ ফর, এখানে ফ্রম $265 তার চার্জ। হ্যাঁ, এখানে $1200 চার্জ। এখানে কিন্তু আমরা ওইভাবে করবো না, আমরা ছোট ছোট অ্যামাউন্টের ফি দেখবো। যেমন দেখেন এইটা 50, 35, এটা 30, এরকম দেখবেন $5-10 $15, যেমন এটা। এখানে আই উইল বিভিন্ন ওয়ান ল্যান্ডিং সেলস পেজ দেখে আমার এটা ধরেন যে আমার এটা পারে একটা বছর $60 চার্জ, $125 চার্জ। তো আপনার যদি এখানে দরকার হয় আপনি এখানে কি কি পাবেন সেখানে সে দিয়ে দিয়েছে যে এই জিনিসগুলো আপনারা আপনাকে সে দিবে, দেওয়ার পরে সে আপনাকে ল্যান্ডিং পেজটা বিল্ড করে দেবে। তো এইরকম অনেক ল্যান্ডিং পেজ আছে, শুধুমাত্র এ না। যেমন দেখেন এখানে 10 ল্যান্ডিং পেজ আছে বর্তমানে সে অনলাইনে আছে। এরপরে আপনার ধরেন যে $5 14টা অর্ডার সে কমপ্লিট করেছে, সো দ্যাট এটা একটা ভালো একটা ইয়ে হতে পারে। তো আপনি এখানে যাবেন, দেখবেন যে সে কি অফার করছে। রেসপন্সিভ ল্যান্ডিং পেজ, 100% স্যাটিসফ্যাকশন, এক্সপ্রেস ডেলিভারি। অর্থাৎ এ আপনাকে রেসপন্সিভ একটা ল্যান্ডিং পেজ বিল্ড করে দিবে, যে যার মাধ্যমে আপনি আপনি কাজ করতে পারেন। বিভিন্ন কয়েকটা ল্যান্ডিং পেজের দিয়েছে। এই যে টাইপের ছোট ছোট ল্যান্ডিং পেজ আপনি এরকম তাকে দিয়ে করাতে পারেন। ঠিক আছে, ওকে। তো এইরকম করার পরে আপনি এখানে জাস্ট আপনার ক্লায়েন্ট অ্যাকাউন্ট করে বায়ার অ্যাকাউন্ট করে আপনি এখান থেকে সিলেক্ট দিলে আপনি এরকম সিলেক্ট দিয়ে এখানে প্রসেস টু পেমেন্ট এখানে দিলে আপনার অর্ডারটা তারা পাবে আর কি। তো এই অর্ডারটা রিসিভ করবে, অর্ডারটা রিসিভ করে আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী তাকে আপনি ইনস্ট্রাকশন দিবেন যে হেই এটা এইভাবে করো, দেন আপনাকে সে ওইভাবে বিল্ড করে আপনাকে ডেলিভারি দিবে ফাইল। এখন ডেলিভারি ফাইলটা কিভাবে দিবে? এখন যদি আপনি বলেন যে না তুমি আমাকে আমার ইনস্টা পেজের যে অ্যাকাউন্ট আছে ওইখানে একটা ল্যান্ডিং পেজ বানায় বানায় তুমি আমাকে দাও, সেক্ষেত্রে সে কিন্তু ওইখানে ল্যান্ডিং পেজটা বানায় দিবে, বানায় ওইখানে আপনাকে ডেলিভারি দিয়ে দেবে। ঠিক আছে, তখন আপনি এখানে অটোমেটিক্যালি আগে কিনেই ফেলছেন, দেন এটা জাস্ট প্রসেসিং এর মাধ্যমে তাকে আবার যদি কোনো চেঞ্জ করার দরকার পড়ে তাকে মেসেজ দিয়ে সে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। আচ্ছা, এরপরে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের দেখি 1 নম্বর আমাদের এটা গেল যে ল্যান্ডিং পেজ। এটা ডোমেইন ইন্টিগ্রেশন। ডোমেইন ইন্টিগ্রেশন বলতে যে আপনার বিভিন্ন ল্যান্ডিং পেজ সার্ভিস যেগুলো আছে, যেমন ইনস্টা পেজ, উইক্স, ইডলি, ওয়ার্ডপ্রেস, এরকম এরকম ক্ষেত্রে আহ, আপনার যেটা হয় সেটা হচ্ছে যে আমরা মোস্ট প্রবাবলি যেটা যে প্রবলেম ফেস করি সেটা হচ্ছে যেমন আমরা একটা কি বলে আমরা একটা ল্যান্ডিং পেজ ইনস্টা পেজে ডেভেলপ করেছি বা ল্যান্ডিং পেজ ইনস্টা পেজে বানিয়েছি, বাট আমি জানি না যে কিভাবে ডোমেইনটা ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তো ডোমেইনটা ইন্টিগ্রেশন করতে হবে, কিভাবে ইন্টিগ্রেশন করতে হবে আপনি কিন্তু এর জন্য একজনকে হায়ার করতে পারেন। তো এখানে আপনি যদি ওই টাইপের সার্চ দেন, যেমন হচ্ছে ডোমেইন রিলেটেড বিভিন্ন এরকম সার্চ দেন, সেক্ষেত্রে ডোমেইন রিলেটেড বিভিন্ন প্রবলেম আপনাকে সে কিন্তু খুঁজে দিবে, এবার প্রবলেম সলভ করে দেবে। বিনিময়ে আপনার থেকে $5 $10 যে এই যে দেখেন, I will set up an email with your domain. I will find 10 high resolution public domain photos for you. হ্যাঁ, এরকম অনেক অনেক ইয়া পাবে যেখানে আপনি এটা করতে পারবেন।
কি আমাকে শুনতে পাচ্ছেন না? এতক্ষণ তো ভালো শোনা পাওয়ার কথা। যাই হোক, আচ্ছা, আপনার রায়হান সাহেব, আপনার কি আর সমস্যা? আমার এই হেডফোনটি কাজ করছে এবং ভালোই কাজ করছে। তো যাই হোক, হোয়াট এভার। এর পরের যে স্টেপটা সেটা একটু দেখি আমরা। সেটা হচ্ছে হায়ার এ পিপিসি এক্সপার্ট। হায়ার এ পিপিসি এক্সপার্ট। এখন পিপিসি এক্সপার্ট কেন হায়ার করবেন সেটা হচ্ছে, যেহেতু আমরা পেইড মেথড পিপিভি দেখেছি, পেইড মেথড আমরা পিপিভি দেখেছি, তো আমরা এখানে পিপিভি, পিপিসি না দিয়ে পিপিভি দেই। হ্যাঁ, পিপিসি না দিয়ে পিপিভি দেই, যেহেতু আমরা পিপিভি মেথড ক্লাস আপনাদেরকে এক্সপ্লেন করা হয়েছে যে পিপিভি মেথডে কিভাবে কাজ করা যায়। এই পিপিভি মেথডের এক্সপার্টিসের জন্য, এই পিপিভি মেথড এক্সপার্টিসের জন্য আপনাকে একজন পিপিসি বা পিপিভি এক্সপার্ট, যারা ওই পেইড মেথডে এক্সপার্ট, তাদেরকে আপনি হায়ার করতে পারেন আপনার পেইড ক্যাম্পেইনের জন্য, অথবা আপনি নিজেও করতে পারেন। বাট এটা যেটা আমি ক্লাসের টাইমটা হচ্ছে আউটসোর্স, মানে আউটসোর্সিংটা কিভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো একজন যদি আপনি পিপিসি বা একজন পিপিভি এক্সপার্ট কে হায়ার করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি ফাইবারে এসে, আপনি ফাইবার থেকে নিতে পারেন, ফাইবারে এসে পিপিভি, পিপিভি, পিপিভি লেগে সার্চ, এই যে এখানে দেখেন পিপিভি লেগে সার্চ দিলে আসছে, আই উইল টেক ইউ হাউ টু মেক $100 মান্থলি উইথ পিপিভি. I will provide 5 to 1 PPV landing page for CPI. I will promote CPI offers with PPC, PPV banner display. এই যেমন এটা একটা হতে পারে, এই যেমন ব্যানার ডিসপ্লের মাধ্যমে সে প্রমোট করবে। তো এরকম একটা গিগ আপনি খুঁজে বের করে আপনি সেখান থেকে কিন্তু অর্ডার করতে পারবেন। হ্যাঁ, এখানে কিন্তু অর্ডার করতে পারবেন। এখানে 50 বেসিক, 120 প্রিমিয়াম, $50 বেসিক। এই যে আপনাকে এই দিচ্ছে, এই ভিজিটর দিবে আপনাকে 20,000। হ্যাঁ, 3 দিনে 20,000 ভিজিটর দিবে, বিনিময়ে সে $50 নেবে। এখন এটা পিপিভির মাধ্যমে সে আপনাকে করে দিচ্ছে। এরকম আপনি কি করতে পারেন। ওকে, সো এরপরে যেটা হচ্ছে, সেটা আমরা যদি একটু দেখি নাম্বারটা। ও হ্যাঁ, আমি পিপিসি এক্সপার্ট, পিপিভি এক্সপার্ট, আমি দেখে দিলাম। তো মূল এই এই বিষয়গুলো, এই বিষয়গুলোর মাধ্যমে আপনি আপনার যে আউটসোর্সিং যে প্রসেসটা, এই প্রসেসটা আপনি কাজে লাগাতে পারেন। ওকে, আর একটা টপিকস আছে, আর একটা টপিকস হচ্ছে আপনার ফ্রি মেথড। আর একটা, আর একটা টপিকস হচ্ছে, আমি যদি এখানে একটা অ্যাড করি, যে এখানে ফ্রি মেথডের একটা ব্যাপার স্যাপার আছে। ফ্রি মেথড, ওকে। আপনি দেখছেন যে ফ্রি মেথডে আপনার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পেজ করে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পেজ করে বা বিভিন্ন চ্যাট বক্স বলেন বা আদার্স জায়গায় গেলে এইভাবে ট্রাফিক আসছে, এবং আপনার ইভেন আপনি দেখতেছেন যে এখানে ট্রাফিক আসার পরেও এখানে আমার সেল হচ্ছে নিয়মিত। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, স্কেল করার জন্য আপনি আহ, 2-3 জন বা একজন বা দুজন যাই পারেন, যে অনুযায়ী আর কি, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার হায়ার করতে পারেন এবং তাকে আপনি বুঝাই দিতে পারেন যে এই কাজটা আমাকে এইভাবে করে দিতে। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে বা ফ্রি মেথডে আপনার যে ই করবেন সেটা সম্পর্কে, সেটা হচ্ছে যে আপনি যখন ফ্রি মেথডে কাজ করছেন বা একটা মেথড আপনি ইমপ্লিমেন্ট করেছেন, যে মেথড ইমপ্লিমেন্ট করার পরে আপনি দেখছেন সেই মেথড থেকে রেজাল্ট আসছে, বাট আপনি একা করলে দেখা যাবে কম রেজাল্ট আসে। তো এখন যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে আপনি আহ, বেশি রেজাল্ট আনার জন্য আপনি যে কোনো একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট বলেন, তাকে আপনি এই ফাইবারের মাধ্যমে হোক, ফ্রিল্যান্সার.কম এর মাধ্যমে হোক, আপনি তাকে হায়ার করবেন। তো হায়ার করার প্রসেস আমি দেখিয়েছি যে কিভাবে আপনি হায়ার করবেন বা কিভাবে কি করতে হবে। তো এইভাবে হায়ার করে তাকে, আপনার কাজটা তাকে বুঝিয়ে দিতে পারেন যে এইভাবে এইভাবে এই কাজটা করতে হবে। ঠিক আছে, এইভাবে এইভাবে কাজটা করতে হবে, আপনি এইভাবে করবেন, তখন দেখবেন যে সে আপনার কথা অনুযায়ী কাজ করছে। এখন আপনি তাকে
যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস freelancer.com এর মাধ্যমে নেন অথবা হচ্ছে ফাইবারের মাধ্যমে নেন, আপনাকে ফিক্সড প্রাইসের একটা স্যালারি সবসময় অফার করবেন। যে হ্যাঁ, বা রেজাল্ট ওরিয়েন্টেড আপনি এরকম কিছু অফার করতে পারেন তাকে। যেমন বললেন যে আমি এরকম সিপিএ করি, আমি হচ্ছে তুমি যদি আমাকে এরকম লিড এনে দাও তাহলে পার লিডের জন্য তোমাকে আমি $5 করে দেবো বা $2 করে দেবো বা $3 করে দেবো। সে কিন্তু নিজেই তার এক্সপেরিমেন্ট অনুযায়ী বা আপনার কথা অনুযায়ী কাজও করবে, প্লাস নিজের এক্সপেরিমেন্ট অনুযায়ী কিন্তু সে কাজ করবে এবং আপনাকে লিড এনে দেওয়ার চেষ্টা করবে। এখন যদি ধরেন যে একটা লিডের দাম হচ্ছে $5, অর্থাৎ আপনি সিপিএর যে অফারটা সেই অফারের পে আউট হচ্ছে $5। তো এখন আপনি যদি এখানে $2 একটা তাকে অফার করেন যে তুমি একটা করে লিড আমাকে দিবা, আমি তোমাকে $2 করে দেবো। তো এখন ওই $2 জন্য সে কিন্তু কাজ করবে। ধরেন যে আপনি তাকে এরকম বলতে পারেন যে তুমি যদি ডেইলি 20টা করো তাহলে তো তোমার $40 ইনকাম হচ্ছে। তো ডেইলি 20টার জন্য সে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করবে বা বিভিন্ন মেথড ইউজ করবে ট্রাফিক জেনারেটের জন্য। তো ওইখানে যদি সে যদি 20 জন নিয়ে আসতে পারে তাহলে তার ইনকাম হলো $40, কিন্তু আপনার ইনকাম হলো কত? আপনার ইনকাম হলো $100, অর্থাৎ 5 20 100। তো সেখান থেকে আপনি তাকে $40 দিয়ে দেন। তো তাহলে আপনার কত থাকে? তাহলে আপনার $60 প্রফিট থাকে। হ্যাঁ, তো এইভাবে আপনি এই ফ্রি মেথডটাও কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারেন, যেটা ফাইবারের মাধ্যমে হতে পারে বা আদার্স আউটসোর্সিং যে মার্কেট প্লেস গুলো আছে সেইগুলোর মাধ্যমে হতে পারে। এই হচ্ছে ওভারঅল কথা গাইস। আপনারা এইভাবে আউটসোর্সিং করতে পারেন আপনাদের সিপিএ মার্কেটিং বিজনেসের জন্য যে সকল কাজকর্ম লাগে, আপনি এখান থেকে আউটসোর্স করতে পারেন বা এই মেথডের মাধ্যমে আউটসোর্স করতে পারেন। ওকে, তো আমাদের আজকে যেহেতু ক্লাসের সময় আছে, আমরা দেখি আমাদের পরবর্তী কোনো টপিকস আমরা এখানে কভার করতে পারি কিনা, অথবা আমরা আগে প্রিভিয়াস কোনো টপিকস নিয়ে কথা বলতে পারি কিনা। তো আচ্ছা, এখানে পরে আগামীকালের যেটা ক্লাস আছে সেটা হচ্ছে আগামী দিনের যে ক্লাসটা, আমি এখানে আজকে এটাই কভার করে ফেলছি সো দ্যাট আপনাদের আহ, যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এই দুইটা মিলে একটা ক্লাস কম্বাইন করবো আর কি। এখানে দুইটা মিলে আমি হয়তোবা এই এই আজকে আমাদের যদি 25 নম্বর ক্লাস হয় বা 26 নম্বর, সেক্ষেত্রে আমি লাস্টে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আউটসোর্স স্মার্টলি, লেটস আদার ওয়ার্ক ফর ইউ, এটা আমি বলে দিয়েছি। মাই মেথড টু বিল্ড কনভার্টিং লার্নিং বেস ফার্স্ট টাইম। আচ্ছা, আমি এটা বিষয়ে ওই রকম কোনোই নাই। আমার মেথড যেটা হচ্ছে সোজা সিম্পল মেথড, সেটা হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ল্যান্ডিং পেজ ডিজাইন করি, কাহিনী শেষ। আমি একটা ডোমেইন কিনি, ডোমেইনটা হোস্ট করি। হাউ ইট ওয়ার্কস মানে আমি এটা কিভাবে কাজ করি, আমি ফার্স্ট একটা ডোমেইন কিনি। হ্যাঁ, বা অফার রিলেটেড যে ডোমেইন যেটা বলেন, ডোমেইন কিনি। কেনার পরে ওই ডোমেইনটা আমি হোস্টিং করি, মানে হোস্টিং এ সেট আপ করি। সেট আপ করার পরে আমি ওই হোস্টিং এ ওই ডোমেইনটা নিয়ে সেই ডোমেইনে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমি ওই ডোমেইনে এলিমেন্টর, আপনাদের দেখানো হয়েছে এলিমেন্টর নামে যে প্লাগইনটা, সেই প্লাগইনটা আমি ইনস্টল করি। ইনস্টল করার পরে আমি এলিমেন্টর দিয়ে আমি আমার ল্যান্ডিং পেজ বিল্ড করি। ওকে, এমতো অবস্থায় আমি এখনো লিস্ট বিল্ডিং এ, যেটা গত ক্লাসে দেখেছেন যে আপনারা গত ক্লাসে দেখেছেন যে লিস্ট বিল্ডিং এর গেট রেসপন্স এর মাধ্যমে এবং স্পিচ বা গেট রেসপন্স এর মাধ্যমে আপনারা কিভাবে লিস্ট বিল্ড করতে পারেন সেটা দেখেছেন। বাট আমি সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে লিস্ট বিল্ডিং এ এখনো আমি লিস্ট বিল্ডিং এর কাজ করি না বা আদৌ করবো কিনা, কারণ লিস্ট বিল্ডিং হচ্ছে আপনার একটা প্রসেস, একটা লেন্দি প্রসেস বাট খুব প্রফিটেবল প্রসেস, বাট এই লেন্দি প্রসেসটা আমার আসলে পছন্দ না। তো মেক মানি অনলাইনের ক্ষেত্রে যারা বড় বড় মার্কেটার আছে বা বড় বড় সবাই কিন্তু এই লিস্ট বিল্ডিং এর উপরে খুব ভালো দখল তাদের। হ্যাঁ, লিস্ট বিল্ডিং যে যার যত ভালো লিস্ট হবে সে তত মানি মেকিং করতে পারবে ইন্ডাস্ট্রিতে। কথার কথা, আপনার ধরেন যে আপনি হেলথ রিলেটেড 10,000 লোকের ইমেইল আছে, আপনার কাছে লিস্ট আছে এবং আপনার তাদের সাথে একটা গুড রিলেশন, আপনি প্রত্যেক মাসে একটা করে প্রোডাক্ট দেন, ওরা কিন্তু এমনিতেই ওই 10,000-এর ভিতর থেকে দেখবেন 500 জন ইজিলি একটা করে প্রোডাক্ট কিনবে।
এখন ধরেন একটা প্রোডাক্টের দাম যদি $10 হয়, তাহলে 500 জন হলে $5000 আপনার মান্থলি ইনকাম হবে একটা প্রোডাক্টের দিয়ে। আর সারা বছর আপনার তাদেরকে বিভিন্ন টিপস টিক্স, ইবুক, ভিডিও এগুলো ফ্রিতে দিয়ে দেয় বিল্ড আপ করে। যখন আপনার লিস্টের সঙ্গে রিলেশন বিল্ড আপ হবে, তখন আপনার অফারটা খাওয়াই ফেলেন। তো এটাই হচ্ছে বিষয়। এইভাবে আমি আসলে এই এলিমেন্টর দিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে আমি আমার ল্যান্ডিং পেজ গুলো বিল্ড করি। হ্যাঁ, এক দুই এই ট্রাফিক মেথড সম্পর্কে আমাদের আলোচনা করা হয়েছে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি বিষয় গাইস। আর আপনাদের মেইন যে কথা সেটা হচ্ছে যে আপনার কাজ করতে হবে, কাজের বিকল্প কিছুই নাই। হ্যাঁ, কাজের বিকল্প কিছুই নাই, আপনাকে কাজ করতে হবে। আর এই কাজ করতে গিয়ে যদি আপনি কোনো ধরনের প্রবলেমে পড়েন, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন, আমি আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর এখানে আমাদের পরবর্তী যে সেকশন গুলো সেটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। আমরা এখানে দেখাবো হচ্ছে ফ্রি ট্রাফিক মেথড ইউটিউব, যেটা অলরেডি আমি দেখিয়ে ফেলেছি, তারপরে আমি আবারও দেখাবো। এরপরে ফ্রি ট্রাফিক মেথড সোশ্যাল মিডিয়া, হ্যাঁ এটাও দেখাবো। এরপরে ফ্রি ট্রাফিক মেথড ওয়েব টু প্রপার্টিস, আমি এটাও দেখাবো। এরপরে ফ্রি ট্রাফিক মেথড আর্টিকেল ডিরেক্টরির মাধ্যমে আপনি কিভাবে ট্রাফিক নিতে পারেন, এটাও দেখাবো। এরপরে ফ্রি, এটা অলরেডি দেখানো হয়েছে, ওয়েব টু প্রপার্টিস আমরা যেটা ব্লগার বলছি, ব্লগার দেখানো হয়েছে অলরেডি, তারপরে আমি আবারও দেখাবো। এরপরে আপনার ফ্রি ট্রাফিক মেথড নিশ ফোরাম মার্কেটিং, এটা আমরা দেখাবো। ফ্রি ট্রাফিক মেথড সার্চ ইঞ্জিন ট্রাফিকটা আমরা দেখাবো। এই এই যে এইগুলা বিষয়, এইগুলা এখানে যে কয়টা করছেন এইগুলা হচ্ছে সার্চ ইঞ্জিন ট্রাফিক। এরপরে পেইড ট্রাফিকের ভিতরে আমি গুগল অ্যাডওয়ার্ডে একটা ক্যাম্পেইন করে দেখাবো, এবং পেইড মেথড আর একটা যেটা পিপিভি, সেটাতে আমি দেখাবো। আর লাস্টে ভিআইপি বোনাস সেকশনে আমি যেটা করবো, এটা হচ্ছে সিপিএ ক্র্যাশার মেথড নামে একটা মেথড আমি আপনাদেরকে দিব। সেই মেথডটা আপনাদেরকে হয়তো বা দিতে পারে। এবং সিপিএ বুম, এখানে আমি একটা ইবুক দিব আপনাকে, যে ইবুকের মাধ্যমে আপনার যত যত প্রকার ট্রাফিক ড্রাইভ করার কৌশল আছে, এই সবগুলো আপনাদেরকে এখানে আলোচনা করবো কিভাবে আপনি কি করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়বস্তু, বা এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের সাহায্য, যে আপনি কিভাবে এই বিষয়গুলো আউটসোর্স করতে পারবেন। হ্যাঁ, বিষয়গুলো আউটসোর্স করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে আজকে দেখালাম। তো যদি আপনাদের কারো কোনো থাকে, সেক্ষেত্রে আমাকে বলতে পারেন, আমি করতে পারবো। ওকে, এখানে বলতে স্যার আমি ক্লাসে প্রথম থেকে ছিলাম না, তো আজকে ক্লাস হলো, ক্লাসের নাম কি? ফ্রি ট্রাফিক মেথড ইউটিউব। না না, আজকে ক্লাসের নাম হচ্ছে আপনার আউটসোর্স স্মার্টলি, অর্থাৎ এই যে এটা আউটসোর্স স্মার্টলি। ধরেন যে আপনি এই সিপিএ মার্কেটিং বিজনেস যখন আপনি করবেন, তখন ধরেন যে আপনার অনেক সময় আহ নিজে কাজ করতে পারেন না। যেমন ধরেন আপনার একটা ল্যান্ডিং পেজ, আপনার আপনার মাথায় ঢোকে না যে কি টাইপের ল্যান্ডিং পেজ বানাবেন আপনার অফারের জন্য। তো এই ল্যান্ডিং পেজটা, এই ল্যান্ডিং পেজ আপনি অন্য কারো থেকে করে নেবেন, তো এটাকে বলা হয় আউটসোর্সিং প্রসেস। এখন অন্য লোকজন আপনার ল্যান্ডিং পেজ করে দিবে, বিনিময়ে আপনাকে টাকা পয়সা দিয়ে দেবে টাইম শেষে। এটা হচ্ছে আউটসোর্সিং প্রসেস। এই আউটসোর্সিং আপনি শুধুমাত্র ল্যান্ডিং পেজ না, আপনার ফ্রি ট্রাফিক, যেমন ইউটিউবে আপনি একটা চ্যানেল বানিয়েছেন কিন্তু আপনার ভিডিও বানানোর টাইম নেই, আপনি একজনকে হায়ার করে ফেলেন যে আপনি প্রত্যেকদিন 5টা 10টা করে ভিডিও বানিয়ে দিবে, এবং সেই ভিডিওগুলো নিয়ে আপনি ইউটিউবে পোস্ট করবেন, পাবলিশ করবেন, আপনার সিপি অফার লিঙ্কে পোস্ট করবেন। এই বিষয়বস্তু যেগুলা, এইগুলা হচ্ছে আপনার আজকের ক্লাসের টপিক ছিল। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার আজকের ক্লাসের টপিক। আহ এই হচ্ছে মোটামুটি বিষয়। আর আপনাদের যদি কোনো কোনো প্রবলেম, কোনো ধরনের প্রবলেম থাকে, আমাকে জানাতে পারেন, আমি সেটা সলভ করার চেষ্টা করবো অ্যাকচুয়ালি। আমাদের আরো কয়টা ক্লাস লাগবে? 1 2 3 4 5 6 7 আর 2 সপ্তাহ আমাদের লাগবে, তার মানে জানুয়ারির মোটামুটি শেষের দিকে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ক্লাসে। বাট তার আগে আমি, সময় আছে যেহেতু, সেহেতু দুইজনের আমি কোশ্চেন নেবো, আপনাদের দুইজন কি করেন। ভাই, প্রিভিয়াস ক্লাস আমার বাসায় কারেন্ট ছিল না, ক্লাসের শেষে আমি জয়েন করছিলাম, আমি বলেছিলাম যে একটু সামারি করতে চাই,
আপনার ক্লাস শেষ করে দিয়েছেন? না, শেষ করে দেই নাই। মানে কি ক্লাস? প্রিভিয়াস ক্লাসে আমার বাসায় কারেন্ট ছিল না, তো প্রিভিয়াস ক্লাসটা কি আপনাকে এখন ই করতে হবে আমার? মানে সারাংশ যেটা সেটা করতে বলতে, ফাইন আমি করছি। প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা করেছিলাম যে গেট রেসপন্স ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে আহ, একটা ওকে, প্রিভিয়াস ক্লাসে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে যেটা আপনাকে তো পুরোপুরি দেখানো সম্ভব না, তারপরে আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে যে গেট রেসপন্স নামে একটা ওয়েবসাইট আছে। গেট রেসপন্স হচ্ছে লিস্ট বিল্ডিং ওয়েবসাইট, অর্থাৎ আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে এরাই আপনাকে ল্যান্ডিং পেজ আপনি এখানে বানাতে পারবেন। সেই ল্যান্ডিং পেজে আপনি ধরেন যে আপনার ই করতে পারবেন, আপনার লিস্ট বিল্ডিং করতে পারেন। সেই ল্যান্ডিং পেজে আপনার তাদের যে ওয়েব ফর্ম আছে সেই ওয়েব ফর্মটা ইন্টিগ্রেট করে দিয়ে লোকজন যদি ওই ওয়েব ফর্মে আসে, আসার পরে নাম এবং ইমেল দিয়ে যদি সাইন আপ করে, সেক্ষেত্রে আপনার একটা লিস্ট বিল্ডিং হয়ে যাবে। ঠিক আছে, So, ওই লিস্ট বিল্ডিং যখন আপনার হয়ে যাবে, তখন আপনি ওই লিস্টটা আপনার এখানে শো করবে। ওই লিস্টটা আপনার এখানে শো করবে, তখন আপনি এই লিস্টের মাধ্যমে আপনি ওই তাদেরকে ইমেল করতে পারবেন, অর্থাৎ আপনার লিস্টের যেটা ইয়ে আছে সেটাকে ইমেল করতে পারবেন। ওকে, আমার এটা আমি ভুলে গেছি। এখানে আছে, এই দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাকে। আসলে গেট রেসপন্স হচ্ছে যে আপনার ইমেল লিস্ট কালেক্ট করবেন, এবং ওই লিস্টে আপনি কি করবেন, প্রত্যেক সিকোয়েন্স অনুযায়ী আপনার এখানে যেটাকে আমরা অটো রেসপন্ডার বলেছি, অটো রেসপন্ডারের মাধ্যমে আপনি কিন্তু ওইখানে তাদেরকে ডেইলি ইমেল করতে পারবেন, ডেইলি পাঠাতে পারবেন, একদিন পর পর মেল করতে পারবেন, 2 দিন পর পর মেল করতে পারবেন, 3 দিনের পর পর মেল করতে পারবেন। এরকম আপনি অনেকগুলা মেল তাদেরকে করতে পারবেন। তো এই যে বিষয়টা, এটাকে আমরা গেট রেসপন্স ইয়ে বলতেছি। তো গেট রেসপন্সে কাজ করতে গেলে আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমরা একটা করে মেল করব তাদেরকে বিভিন্ন সময়, তারা ই করবে। ধরেন যে আপনি এখানে একটা ডে ওয়ান, অর্থাৎ যেদিন তারা সাবস্ক্রাইব করবে সেই দিন আপনি হচ্ছে তাদেরকে মেইল করবেন। হ্যাঁ, তো সেই দিন আপনি তাদেরকে মেইল করবেন। আমাকে লগ ইনে আবার নিয়ে আসতে হবে। সেই দিন আপনি তাদেরকে মেইল করবেন, তো সেই দিন যদি আপনি তাদেরকে মেইল করেন, ওকে ফাইন, আপনি ওই মেইলে কি কি লিখে রাখবেন সেটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, ওই যে মেল দেখতে পারবেন। তারপরে ধরেন যে 2 নাম্বার ডেটে আপনি কিভাবে কি দিবেন সেটা আপনি দেখতে পারবেন। 3 নাম্বার ডেটে কি দিবেন সেটা আপনি নিজে সেট করতে পারবেন। 4 নাম্বার ডেটে কি দিবেন সেটা আপনি নিজে সেট করবেন। যেমন এখানে দেখেন, গতকাল আমি দুইজনকে, নাজমুল এবং হচ্ছে আপনাকে, একটা ল্যান্ডিং পেজে আমি ই করিয়েছিলাম। আপনার একটা ল্যান্ডিং পেজ যেটা, সেই ল্যান্ডিং পেজে আমি কিন্তু একটা আপনার কি বলে আপনাকে সাইন আপ করিয়েছিলাম। হ্যাঁ, তো সাইন আপ যখন আপনাকে করিয়েছিলাম, তখন ওই ল্যান্ডিং পেজে, এই ল্যান্ডিং পেজটা ছিল। তো ওই ল্যান্ডিং পেজে আপনি সাইন আপ করেছেন, সাইন আপ করার পরে আমার এখানে লিস্ট জমা হয়েছে। এই যে এখানে আপনার নাম এবং ইমেল দিয়ে সাইন আপ করেছেন, করে আমার এখানে লিস্ট জমা হয়েছে 3 দিন। 3 জন, যেহেতু আমরা সাইন আপ করেছি, 3 জনের লিস্ট জমা হয়েছে। এখন আমি এখানে করেছি কি, এখান থেকে এই যে আপনার যদি এখানে, আমরা যদি এখানে একটু ব্যাকে যাই, এখান থেকে দেখেন ইমেল মার্কেটিং অথবা অটোমোশন, এই যে কোনো একটা জায়গায় গেলে আপনি এখানেও যেতে পারেন, অথবা দেখেন বাম পাশে লেখা আছে ক্রিয়েট অটো রেসপন্ডার। আপনি ক্রিয়েট অটো রেসপন্ডারে ক্লিক করলে
আপনি দেখেন এখানে ডে 3 পর্যন্ত করা আছে। এখন 4 নাম্বার ডেতে তাকে কি দিতে হবে, অর্থাৎ আপনি সে যে ধরেন যে আজকে 1 তারিখ, 1 তারিখে সে অলরেডি ওইখানে সাবস্ক্রাইব করেছে এবং আপনার লিস্টে সে জমা হয়েছে। এখন 1 তারিখ, 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, আপনি 4 তারিখে তাদের একটা ওয়েলকাম মেসেজ পাঠাবেন। তাহলে 4 তারিখে কি মেসেজ পাঠাবেন? আপনি এইখানে এই যে ক্রিয়েট নিউ ইমেলের জায়গায় আপনি এখানে মেসেজ সেট করবেন। আপনি এখানে মেসেজ সেট করবেন, ঠিক আছে? ক্রিয়েট নিউ ইমেলের জায়গায় আপনি এখানে এই ক্রিয়েট নিউ ইমেলে দিলে এখানে আপনার নতুন ইমেল সেট করার মেসেজ অপশন আসবে। এই যে আপনি এখানে দিয়ে সবকিছু দিয়ে আপনার নেক্সট স্টেপে গেলে নতুন ইমেল আগে যেভাবে ক্রিয়েট করেছি সেভাবে আপনি ক্রিয়েট করতে হবে। এরপরে 4 নাম্বার দিন গেল, আপনি এরপরে ধরেন যে আবার নতুন করে অটো রেসপন্ডার কি করবেন, এখানে অটো রেসপন্ডার দিবেন। অটো রেসপন্ডার দিলে আবার আসবে, আবার 5 নাম্বার ডেটে দিতে পারেন বা 6 নাম্বার ডেটে আবার দিতে পারেন। তখন সে 6 নাম্বার ডেটে ইমেল যাবে। আবার 8 নাম্বার ডেটে দিতে পারেন, সে 8 নাম্বার ডেটে ইমেল যাবে। দেখেন এখানে 173 এখানে আমি এই যে ইমেল টেমপ্লেটটা এটা পাঠিয়েছি একজনকে, একজন অলরেডি ওপেনও করেছেন, ডেলিভারি হয়েছে। এখানে 1 তারিখ, এই 1 তারিখে অর্থাৎ যেদিন যে সে এখানে সাবস্ক্রাইব করেছে সেদিন একটা ইমেল তাকে আমি পাঠিয়েছি। এরপরে আমি একদিন মাঝখানে ফাঁকা দিয়েছি, 3 তারিখে আবার পাঠাবো। এখন আমি যদি এখন চাচ্ছি যে মাঝখানে 4 তারিখ ফাঁকা দেন, 5 তারিখে একটা ইমেল বানাবো, সেক্ষেত্রে আপনি এখানে ক্রিয়েট নিউ দিয়ে আপনার 5 তারিখের জন্য তাকে যে ইমেল টেমপ্লেটটা বা আপনি যে ইমেলটা পাঠাতে যাচ্ছেন সেটা আপনি এখানে ক্রিয়েট করবেন। ক্রিয়েট এখানে ধরেন 4 নাম্বার না, এটা 5 নাম্বার। 5 নাম্বার দিলেন, এক, 1 থেকে 3, 3 থেকে 5, হ্যাঁ 5 নাম্বার দিলেন। দিলে আপনি অটো রেসপন্ডারের নাম দিলেন। ধরেন যে এখন ফ্রি ইবুক, ধরেন যে আপনি এটা দিলেন ফ্রি ইবুক, এই ইমেইলে আপনি তাকে একটা ফ্রি ইবুক অফার করবেন, এরকম দিলেন। দেওয়ার পরে এখানে লিস্ট, এখানে আপনার যে লিস্টে সে সাবস্ক্রাইব করেছে সেই লিস্টটা এখানে দিবেন। হ্যাঁ, এখানে সেন্ড মেসেজ, সেন্ড টাইম না, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আপনি এই একদিন পরে বা 2 দিন পরে বা 4 দিন পরে 5 দিনের দিন আপনি কয়টা এম এর দিকে তাকে মেসেজটা সেন্ড করতে, আমি ধরেন যে রাত দিলাম তাকে 12টার দিকে দিলাম। হ্যাঁ, এখানে হচ্ছে এনেবল আপনি কোন কোন ডেটে এই মেসেজটা আমি প্রত্যেকটা দিয়ে দিলাম। এরপরে এখানে এসে যে ক্রিয়েট নিউ ইমেল, ক্রিয়েট নিউ ইমেলে আপনি ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ ইমেলে ক্লিক করার পরে এখানে আপনার মেসেজের নাম দিবেন, ইবুক ডাউনলোড। এখানে আপনার সাবজেক্ট দিবেন মেসেজের, পারফেক্ট ডিপ ইনসাইট। ওকে, দেখেন এই যে এখানে পারফেক্ট গিফট ইনসাইড, আপনি এখানে অ্যাড সিম্বল, সিম্বল অ্যাড করতে পারবো আমরা এখান থেকে। আমরা অনেক সময় ইমেলে যেটা দেখি সিম্বল এরকম দিয়ে। এখানে জাস্ট নেক্সট স্টেপ, নেক্সট স্টেপে দেওয়ার পরে আপনি দেখবেন এইখানে একটা টেমপ্লেট দেওয়ার জায়গা আছে, জায়গা আসবে বা ইমেল লেখার জায়গা আসবে। আপনি এখান থেকে বিভিন্ন ইমেল টেমপ্লেট বাই ডিফল্ট ভাবে দেওয়া থাকে, আপনার ইচ্ছা মতো নিয়ে ইউজ করতে পারেন, অথবা স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এটা থেকে আপনি নিয়ে ইউজ করতে পারেন। আপনি ধরেন যে আমি এই টেমপ্লেটটা ইউজ করি, এই টেমপ্লেটটা ইউজ করব। করার পরে আমি এখানে জাস্ট এটা এডিট এডিট করে আপনি কি লিখবেন বা কি মেসেজ দিবেন তাকে, এই যে এখানে জাস্ট এগুলো এডিট করে আপনি তাকে এটা পাঠিয়ে দিবেন, জাস্ট নেক্সট স্টেপে দিলে পাঠিয়ে দিবেন। তখন হবে কি, সে প্রথম দিন সাইন আপ করেছে আপনার এই ল্যান্ডিং পেজের মাধ্যমে, প্রথম দিন একটা ইমেল পাইবে। 2 দিন পর আপনি সেট করে রাখছেন, 2 দিন পর ইমেল বলে, আবার 2 দিন পর সেট করে রাখছেন, আবার 2 দিন পর সে একটা ইমেল পাবে। এবং এই যে এই অটো রেসপন্ডার সিরিজটা, এই অটো রেসপন্ডার সিরিজটা আপনি কিন্তু নিজে একদিন বসে ধরেন যে একদিন বা 1 মাসের বা 1 সপ্তাহের জন্য আপনি কি কি মেইল পাঠাবেন লিস্টে সেটা আপনি কিন্তু করে রাখতে পারেন। এবং এই অটো রেসপন্ডার বা গেট রেসপন্সের কাজ হচ্ছে আপনার ওই সেই লিস্টে অটোমেটিক্যালি মেসেজ করবে, এটাকে বলে অটো রেসপন্ডার। তো এই হচ্ছে টোটালি বিষয়, এই হচ্ছে প্রিভিয়াস ক্লাসের সারাংশ। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসে আপনি এটা সারাংশ ইউজ করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো আশা করছি প্রিভিয়াস ক্লাসটা ভালোভাবে করেছিলেন এবং কাজও করতে পারবেন ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে বলতে পারেন। আমার নাজমুল হাবিব রায়হান সরকার। আপনাদের যদি কোনো কিছু জানার দরকার থাকে তাহলে আমাকে বলেন, আমি আপনাদেরকে
হেল্প করব বা আপনাদেরকে সাজেস্ট করব আপনাকে কি করতে হবে, বা কোন জায়গায় আপনি আটকে আছেন, সেগুলো আমাকে বললে আমি এটা করে দেবো। ওকে, তো ঠিক আছে, এই পর্যন্ত যতদূর করানো হয়েছে, ট্রাফিক ট্রাফিক সিস্টেমে যাওয়ার আগে এই পর্যন্ত যতগুলা কাজ আপনাদের আছে সবগুলা কাজ ক্লিয়ার করে ফেলেন। হ্যাঁ, সবগুলা কাজ ক্লিয়ার করে ফেলে আমরা পরবর্তীতে আস্তে আস্তে ট্রাফিক জেনারেশন বা ট্রাফিক জেনারেট করার যে পদ্ধতিগুলো শিখবো, এবং তখন আপনারা ল্যান্ডিং পেজ বানাতে শিখে গেছেন, আপনারা অফার সিলেকশন করা শিখে গেছেন, হ্যাঁ আপনারা এরকম সবকিছু মোটামুটি যেগুলো দরকার বেসিক আপনারা সবগুলো শিখে গেছেন। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন করবেন। ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি আমার কোনো প্রবলেমে পড়েন দেন আমাকে বলবেন, আমি এটা সলভ করার চেষ্টা করবো। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, এবং 2018 সাল আপনার খুব ভালো কাটুক, এবং 2018 কাজের ভিতরে থাকতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করছি। সালাম আলাইকুম।